নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে আসছি। আজ আমি বানাবো জ্যান্ত আড়ি মাছ দিয়ে ক্যাপসিকাম টমেটো দিয়ে পোস্ত এবং কাজু দিয়ে একটি তরকারি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। তারপর ফোড়নে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এপিট ওপিট করে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম টমেটো। এগুলো একসাথে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। মাছগুলো এপিট ওপিট করে দিচ্ছি। একটা পিঠ লাল হয়ে এসছে, এবার অপর পিঠটাও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এগুলো একটু মজে আসলে তারপর আমি অন্য মশলা অ্যাড করব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি বেটে নেওয়া কাজু এবং পোস্তর সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটাকে মিলিয়ে নিচ্ছি। মশলাটাকে মিলিয়ে রেখে দিলাম। এবারে আমি মাছগুলো একটু নেড়ে চেড়ে মাছের উপরে মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে এই শীতে এই ক্যাপসিকাম দিয়ে এইভাবে একবার আর মাছ যে কোনো মাছ বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই সুস্বাদু হয়েছিল, একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। দিয়ে দিচ্ছি 3-4টের মতো চেরা কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছ মশলার সাথে মাছটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিচ্ছি। তারপর আমি বাটি ধোয়া জলটা দিয়ে ঢেকে রেখে দেব 5-7 মিনিটের মতো। ঝোলটা দেখতেই পাচ্ছ, আমি খুব বেশি ঝোল দেইনি, হালকা পাতলা করে বানাবো। একটু গা মাখা করে তরকারিটা বানাবো। ঢাকনাটা খুলে দিয়েছি। এবার রান্নাটা প্রায় কমপ্লিট। এবারে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। ফিরে আসবো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।